আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে টেকনো ক্যামন 20 সিরিজ লঞ্চ হয়েছে। টেকনো ক্যামন 20 এবং টেকনো ক্যামন 20 প্রো। টেকনো ক্যামন 20 প্রাইস রাখা হয়েছে 19,990 টাকা এবং টেকনো ক্যামন 20 প্রোর প্রাইস রাখা হয়েছে 24,990 টাকা। আর আজকের এই ভিডিওতে আমরা টেকনো ক্যামন 20 প্রো এই ফোনটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। জানার চেষ্টা করব 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? সো চলুন বেশি কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এক কথায় ফোনটির ডিজাইন অসাধারণ করা হয়েছে, একেবারে প্রিমিয়াম কোয়ালিটি। ফোনটির ব্যাক সাইডে থাকছে সিরামিক ম্যাটেরিয়াল, তবে লেদার ফিনিশ থাকছে এবং ফ্রেম থাকছে প্লাস্টিকের। আর এই ফোনের থিকনেস করা হয়েছে 7.8 মিলিমিটার। তবে ভালো ব্যাপার হচ্ছে ফোনটিতে আপনারা সব ধরনের পোর্টস অ্যান্ড বাটন পেয়ে যাচ্ছেন, যেমন 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, টাইপ সি স্লট ইত্যাদি। আর এছাড়াও এই ফোনে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর টেকনো এই ফোনটিতে IP53 রেটিংও দিয়েছে, যার কারণে এই ফোনটিতে হালকা পানি ছেটা ফোটা ঢুকছে না। ফোনটি মার্কেটে দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি হচ্ছে ব্লু এবং আরেকটি হচ্ছে ব্ল্যাক। সো ওভারঅল সব কিছু মিলিয়ে ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে 6.67 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2400 পিক্সেল। আর এই ডিসপ্লেটি হচ্ছে একটি অ্যামোলেড প্যানেল, যেখানে থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট এবং 395 পিপিআই ডেন্সিটি, এবং আরও থাকছে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট। টেকনো এই ফোনটির ডিসপ্লে চিন বা বেজেল যথেষ্ট ন্যারো রাখার চেষ্টা করেছে। আর এছাড়াও পাঞ্চলের মাধ্যমে সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। ওভারঅল আমার মনে হয় টেকনো এই ফোনটিতে ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে। তারা ফুল এইচডি প্লাসের অ্যামোলেড প্যানেল দিয়েছে, পাশাপাশি 120 হার্টসের রিফ্রেশ রেট দিয়েছে। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 13, যার ব্যাকএন্ডে থাকছে iOS 13। আর চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 চিপসেট, যা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা। আর এই চিপসেটটা কিন্তু 4G চিপসেট এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2। দেশের বাজারে এই ফোনটি শুধুমাত্র একটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, 8GB র্যাম 256GB রম। 7 জিপিইউ থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস এই ফোনটিতে আপনারা ইজিলি হাই সেটিংসে প্লে করতে পারবেন। হাই সেটিংসে গেমস খেলার ক্ষেত্রে এই ফোনটিতে কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবে না। আর এছাড়াও মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজও এই ফোনটিতে খুবই ভালোভাবে করতে পারবে, এদিক দিয়েও কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবারে ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির ব্যাক সাইডে থাকছে 3টি ক্যামেরা, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.7 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং আরও থাকছে QVGA সেন্সর, যা সেরকমভাবে কোনো কাজের না। তবে খারাপ লাগার মতো বিষয় হচ্ছে ফোনটির ব্যাক ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080p ভিডিও শ্যুট করতে পারছেন, এবং সেলফি ক্যামেরা হিসেবে ফোনে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি ওঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরাতে আপনারা শুধুমাত্র 1080pতে 30fps শ্যুট করতে পারছেন। এই ফোনের আরেকটি ভালো ব্যাপার হচ্ছে ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম, এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও খুবই ভালো হবে। এবং আরও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, NFC সহ আরও অনেক ফিচার। এবং ইউএসবিতে থাকছে USB Type-C 2.0। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh একটি ব্যাটারি, এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জারের মাধ্যমে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট থাকার কারণে ফোনটিতে ব্যাটারি ব্যাকআপও খুবই ভালো পাবেন। নর্মাল ইউজে এই ফোনটি আপনারা 1.5 থেকে 2 দিন খুব ভালোভাবে চালাতে পারবেন। আর আপনি যদি হেভি ইউজার হন, তারপরে এই ফোনটি আপনাকে সারাদিনের ব্যাটারি ব্যাকআপ দেবে। এবারে কথা হচ্ছে 25,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এক কথায় বলতে গেলে এই ফোনটির ডিজাইনটা অসাধারণ এবং ডিসপ্লে সেকশনও ঠিকই আছে। পাশাপাশি এই ফোনটিতে ভালো চিপসেটও ব্যবহার করা হয়েছে। তবে এই ফোনটির ক্যামেরা সেকশন আরেকটু ইমপ্রুভ করলে বেটার হতো। যদি এখানে একটি আলট্রা ওয়াইড সেন্সর ব্যবহার করা যেত, তাহলে কিন্তু আরেকটু বেটার হতো। পাশাপাশি রিয়ার ক্যামেরাতে 4K অপশনটা দিলে বেটার হতো। তাছাড়া এই ফোনটিতে সব কিছু মিলে ভালো কিছুই দেওয়া হয়েছে। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি ভালো ফোন নিতে চান, সেক্ষেত্রে ফোনটির দিকে আপনারা যেতে পারেন। যদি আপনারা গেমিং করার জন্য ফোন নিতে চান, আর যদি আপনারা ক্যামেরার জন্য ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটিকে অ্যাভয়েড করতে হবে। এটি প্রকৃত সত্য কথা। প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে টিভি টেকটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে কালকের ভিডিওতে। সবাই অনেক ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। খোদা হাফেজ।
টাটা।